এবার রোজার মধ্যে দেখলাম সবাই সিক্কিত খাসি খেতে গিয়েছে পুরান ঢাকায়। তো এই ভিডিওগুলো দেখে আমরাও চলে গেলাম পুরান ঢাকায় সিক্কিত খাসি খাওয়ার জন্য। সিক্কিত খাসি খেতে গিয়ে একদম জীবনটাই যেন যায় যায় অবস্থা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকায় সিক্কিত খাসি খাওয়ার জন্য, কিন্তু এখানে গিয়ে তো একদম ভিতরে যাওয়াই যাচ্ছে না, অনেক ভিড়। কিন্তু ওখানে গিয়ে আর শিক্ষিত খাসি খেতে ইচ্ছা করতেছিল না, কেন জানি রুচিতে বাধা দিচ্ছিল। আমার পাপ্পা তো শিক্ষিত খাসি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমি বললাম নর পাপা নিও না, কারণ খেতে পারবো না, সারাদিন রোজা রেখে এগুলো খেতে কেমন যেন লাগবে। তারপরে সে অনেকবারই বলতেছিল, আমি বললাম না, তুমি যদি খেতে চাও তাহলে তুমি নিতে পারো, বাট আমি খাবো না। তো আমার কথা শুনে সে আর নেয় নাই। পরে নোয়ার পাপা ইফতারি কিছু নিয়েছিল, বললো যে আমি তাহলে কোয়েল পাখি নিবো। বললাম আচ্ছা তুমি নাও, বাট আমি তো আর কোয়েল পাখি খাই না, এই জন্য নোয়ার পাপাই নিয়েছিল। আর এখানে আমরা একটু শরবত নিয়েছিলাম, আর পুডিং নিয়েছিলাম, আর নিয়েছিলাম বড় লোকের পোলাই খাই। আর এই যে এইগুলো হচ্ছে শিক্ষিত খাসি। আমার কাছে একটু বিলাসিতাই মনে হয়, কারণ এইখানে কি আছে সেরকম। আর 850 টাকা পার পিস বলেছিল। আর আমি বলছি যে না থাক, দরকার নাই। আর এই যে এখানে হচ্ছে বড় লোকের পোলাই খাই। নোয়ার পাপা তারপরেও নিতে চেয়েছিল, তো আমি বললাম যে খেতে পারবো না, কারণ নোয়ার পাপা কোয়েল পাখি নিয়েই খেতে পারে নাই। আর একটা খাবারও আমার কাছে ভালো লাগে নাই, জানি না কার কাছে কেমন লাগছে, বাট আমাদের কাছে একদমই ভালো লাগে নাই। জাস্ট আমরা শরবতটাই খেয়েছি, আর আমরা বাসা থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম, ওগুলোও আমরা খেয়েছি। আর যেগুলো আমরা কিনেছি ওগুলো আমরা কিছুই খেতে পারি নাই। বড় লোকের পোলাই খাই, এগুলো আমরা কিছুই খেতে পারি না একদমই। এখান থেকে ঘুরে এসে আমরা আড়ংয়ে চলে এসেছি। আড়ং এটা নতুন উদ্বোধন হয়েছে আর অনেক সুন্দর করেছে, তো ভাবলাম এখানেও যাই, মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে যাই, আরও বাসার জন্য সবার জন্য কিনবো। তো এখানে চলে আসলাম, আসার পরে দেখি বাবা কি অবস্থা, অনেক ভিড়। আমরা আড়ংয়ে গিয়ে বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ নোহার পাপা নামাজ পড়বে, হাতে সময়ও ছিল না, এই জন্য খুবই তাড়াতাড়ি করতেছিলাম। জাস্ট মেয়ের জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম, কারণ নামাজে লেট হয়ে যাবে। এখান থেকে কেনাকাটা করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর এখানে অনেক মানুষ, অনেক গরমও লাগতেছিল, এসি ছাড়া তারপরে অনেক গরম লাগতেছিল। আর এখন আমরা চলে এসেছি বাসায়, আর আমি কী কী কিনেছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি একটা ব্যাগ কিনেছিলাম, আর মেয়ের জন্য জামা কাপড় কিনেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এই যে ব্যাগটা আমি একটু করে দেখাচ্ছি, আর ব্যাগটা অনেক সুন্দর ছিল। আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে নমনির জন্য জামা কিনেছি, আর হচ্ছে সবার জন্য কিনেছি, সেটাই একটু একটু করে দেখাচ্ছি। আর রঙের ড্রেসগুলো তো এমনিতেই সুন্দর, কাপড়গুলো সফট থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।